এর আগের পর্বে আমরা বলেছিলাম স্টিভ জবস বড়শি দিয়ে মাছ ধরার মতো সবসময় দারুণ সব হুক দিয়ে তার অডিয়েন্সের মনোযোগ টেনে ধরতেন, কিন্তু শুরুতে একবার টানলেই কি হবে? প্রেজেন্টেশনের পুরোটা সময় মনোযোগ কি ধরে রাখা লাগবে না? অবশ্যই লাগবে। ম্যাকিনটশ, আইফোন, আইপড, আইম্যাক, ম্যাকবুক এয়ারের মতো প্রোডাক্টের সফল লঞ্চগুলি যিনি করেছেন তার থেকেই তো আমরা শিখতে পারি, তাই না? সেই প্ল্যান থেকেই স্টিভ জবসের ভিডিওগুলো স্টাডি করে আমরা তৈরি করেছি এই সিরিজ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার প্রেজেন্টেশনের পুরোটা সময়ে অডিয়েন্সকে এনগেজ করে রাখতে পারেন এবং তাদের মনোযোগটা ধরে রাখতে পারেন। তাই দেরি না করে পুরো ভিডিওটা দেখে ফেলুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই সিরিজে আরও ভিডিও আসবে এবং স্মার্টিফায়ার একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট, পজিটিভিটি, প্রোডাক্টিভিটি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিয়েই যাচ্ছি এবং দিয়েই যাব। সুতরাং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থাকুন, যাতে করে আপনি লেটেস্ট আপডেটটা পান। আর দেরি করব না, শুরু করে ফেলছি আমাদের আজকের টপিক। প্রেজেন্টেশনের মাঝপথে কিভাবে অডিয়েন্সকে এনগেজ করা যায়, সেই জন্য স্টিভ জবসের পকেটে ছিল বেশ কয়েকটি প্রেজেন্টেশন ট্রিক। লিটারালি ম্যাকিনটশ লঞ্চ করার সময় তিনি তার শার্টের পকেট থেকে ফ্লপি ডিস্ক বের করেন, অনেকটা জাদুকরের মতো। আর এটাই হচ্ছে প্রপসের সঠিক ব্যবহার। যেখানে অন্য সব কোম্পানিরা তাদের প্রোডাক্টের মোড়ক উন্মোচন করত, সেখানে স্টিভ জবসের প্রপসের অভিনব ব্যবহার তাকে অতুলনীয় করে তুলেছিল। তার প্রেজেন্টেশনগুলো এই জন্যই অন্যরকম লাগতো। কীরকম? ম্যাকিনটশ লঞ্চের সময় তিনি একটা ব্যাগ দেখান, যে ব্যাগের ভেতর থেকে তিনি ম্যাকিনটশটা বের করেন। এতে বোঝা যায় যে এই ডিভাইসটা কত সহজে ক্যারি করা যায় এবং কত সহজে একটা ব্যাগের মধ্যে ভরে রাখা যায়। একটু খেয়াল রাখবেন যে সেই সময়ের কম্পিউটার বলতে কিন্তু অনেক কমপ্লিকেটেড এবং বড় একটা ডিভাইস বোঝানো হতো, যেটা কোনোভাবেই ক্যারি করা যাবে কিনা সেটার ব্যাপারে মানুষের অনেক সন্দেহ ছিল। এই একটা মুভ দিয়ে স্টিভ জবস অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আইফোন লঞ্চের সময়ও তিনি পকেট থেকে আইফোনটা বের করেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন তিনি আইপড মিনি লঞ্চ করেন তখন আমাদের জিন্সের পকেটের উপরে যে ছোট পকেট থাকে সেটার ভেতর থেকে বের করেন এবং ওটা নিয়েও তিনি একটা জোক করেন। ম্যাকবুক এয়ার লঞ্চের সময় সেটা কতটা পাতলা তা বোঝানোর জন্য তিনি একটা অফিসিয়াল খাম ব্যবহার করেন, যে খামের ভেতর থেকে ম্যাকবুক এয়ার বের হয়ে আসে। তাই আপনার প্রেজেন্টেশনের সময়ও আপনার আইডিয়াটার যদি কোনো একটা প্রোটোটাইপ থাকে বা যে কোনো ধরনের প্রপ থেকে থাকে সেটা ব্যবহার করুন। এখন আপনি হয়তো ভাববেন যে ভাই, আমার তো প্যান্টের পকেটে ঢোকানোর মতো কোনো প্রপ নেই, আমি কি করব? সেক্ষেত্রে স্লাইডই হতে পারে আপনার প্রপ। স্লাইডে আপনি দেখান আপনার আইডিয়াটার ফাইনাল প্রোডাক্ট কেমন হতে পারে। টোস্ট মাস্টার্সের 2014 উইনার ধনঞ্জয়া হেতিয়ারাচ্চি তার মতো করে আপনি একটা গোলাপ দেখাতে পারেন, আবার মোহাম্মদ কাহতানির মতো নতুন কিছুও দেখাতে পারেন। যদি আগে থেকেই এই ভিডিওগুলো দেখে থাকেন তবে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আরেকটা বিষয় আছে, প্রপস দেখাতে গেলে অনেক সময় কিন্তু একটু রিস্ক নিতে হয়। প্রপস যদি কাজ না করে ঠিক মতো, যদি ঠিক সময় সেটার ব্যবহারটা মানুষ দেখতে না পারে, স্টিভ জবসের প্রেজেন্টেশনের সময়ও কিন্তু এমন হয়েছিল। আইফোন 4 লঞ্চের সময় ওয়াইফাই কানেকশন দুইবার ফেল করে। ইন বোথ অফ দোজ কেসেস স্টিভ জবস ওয়াজ কাম অ্যান্ড কনফিডেন্ট এবং উনি মাথা ঠান্ডা রেখে প্রবলেমটার সলিউশন বের করে নিয়ে এসেছেন। সো যদি কোনো কারণে আপনার প্রপ কাজ না করে, কনফিডেন্স ধরে রাখবেন, মুখের হাসিটা যাতে কমে না যায় এবং আপনার উৎসাহ যাতে কমে না যায়। জাস্ট মুভ অন উইথ ইয়োর প্রেজেন্টেশন। আমরা অনেক সময় প্রেজেন্টেশনের এক স্লাইড থেকে আরেক স্লাইডে যেতে গেলে মুভিং অন কিংবা নেক্সট স্লাইড প্লিজ এরকম বলে বলে এগিয়ে যাই, যেটা অনেক সময় অডিয়েন্সের জন্য বিরক্তির কারণ হয়ে থাকে, কারণ এটা খুবই রিপিটেটিভ। আবার অনেক সময় আমরা যেটা করি, আমাদের পরবর্তী প্রেজেন্টার আসবেন, নেক্সট পার্ট উইল বি প্রেজেন্টেড বাই, এরকম বেসিক বা জেনেরিক কথা বলে প্রেজেন্টেশনের ট্রানজিশনগুলো করি। এখানে স্টিভ জবসের কাছ থেকে আমাদের শেখার আছে। এক্সাইটমেন্ট ধরে রাখতে স্টিভ জবস মাঝে মাঝে এমনও বলতেন, ও ওয়েট, I forgot about this. There is one more thing. Just wait a minute, there is one more thing I forgot about. এটা বলার পরে তিনি আবার তার টপিকে কানেক্ট করতেন, এতে অডিয়েন্সের বোর্ডমটাও কেটে যেত। এছাড়াও তার প্রেজেন্টেশনকে আউটলাইন করে তিনি কয়েকটা ভাগে ভাগ করতেন, যেগুলোর মাঝখানে সুন্দর করে তিনি ট্রানজিশন দিতেন। সুতরাং আপনার প্রেজেন্টেশনের মধ্যেও ইন্টারেস্টিং ট্রানজিশন রাখবেন। টিমমেটদের সাথে কথা বলে দেখবেন নতুন কিছু আনা যায় কিনা। রোল প্লে হতে পারে, ছোট্ট একটা প্রশ্ন হতে পারে, একটা ছবি হতে পারে, বা একটা ছোট্ট জোকও হতে পারে, বা একটা স্ট্যাটিস্টিক্স হতে পারে। বাট একটু প্ল্যান করবেন যাতে করে নেক্সট তারপর নেক্সট স্লাইড এরকম করে আপনি আপনার অডিয়েন্সকে যাতে বিরক্ত না করে, বরং সুন্দর সুন্দর ট্রানজিশন ব্যবহার করে আপনার অডিয়েন্সের মনোযোগটা আপনার প্রেজেন্টেশনের দিকে আবার ফেরত নিয়ে আসুন। এবং এভাবে যদি আপনি প্রেজেন্টেশন দেন, আপনার অডিয়েন্স আরও দ্রুত কনভিন্স হবে এবং আপনার প্রেজেন্টেশনকেও আরও বেশি পছন্দ করবে।
সারাদিন ল্যাপটপের সামনে বসে অ্যাসাইনমেন্ট করতে করতে চোখ মাথা সব কিছু ব্যথা করছে। পরীক্ষার খাতায় এত কিছু লিখলাম যে হাত ব্যথা করছে। এভাবে যখন আমরা কোনো ঘটনাকে ডেসক্রাইব করি, সেটা আমাদের চোখের সামনে আরও সুন্দরভাবে ভিজুয়ালাইজড হয় এবং জীবন্ত হয়ে ফুটে ওঠে। এবং এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য এনএলপি কমিউনিকেশন মডেলের ভ্যাকক মেথডটা আপনি ইউজ করতে পারেন, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে এনএলপি সিরিজের মধ্যে আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমরা নিচে দিয়ে দিব। বাট এখন আপনার সুবিধার জন্য এই ভিডিওতে স্টিভ জবসের কিছু টেকনিকের কথা বলি। একবার স্টিভ জবস প্রোডাক্ট লঞ্চের সময় বললেন, আমরা এই প্রোডাক্টের পেছনে অনেক শ্রম দিয়েছি। আমাদের অফিসের বাইরে রাখা পার্কিং করা গাড়িগুলো দেখলেই বুঝতে পারতেন গাড়িগুলো দিনের পর দিন সেখানে রেখে গিয়েছিল। একটু খেয়াল করলেন এই যে ভিজুয়ালাইজেশনটা স্টিভ জবস করলেন, তাতে করে বোঝা গেল যে অফিস থেকে কেউ বেরই হয়নি। সো এই কথাটাকে কিভাবে অন্যভাবে স্টিভ জবস বোঝাচ্ছেন? আইপড লঞ্চের সেই বিখ্যাত কথা তো সবারই মনে আছে নিশ্চয়ই, 1000 songs in your pocket. 1,000 songs in your pocket, the iPod Nano. একেবারে ভিজুয়ালাইজ করে বুঝিয়ে দেওয়া যে পকেটের মধ্যে কি আছে। ডিভাইসের ওসব স্পেসিফিকেশনের দিকে নেই, আগেই হচ্ছে জাস্ট মেইন কথাটা, তারপর স্পেসিফিকেশন নিয়ে হবে। সো এভাবে আমরা ভিজুয়ালাইজ করানোর ব্যাপারে ভাববো এবং চিন্তা করব যে অন্য কিভাবে মানুষের যে 5টা সেন্স আছে সেটা দিয়ে আমরা আমাদের স্টোরিটা বলতে পারি। আইপড ন্যানোর সময়ও স্টিভ জবস বলেছিলেন, ইটস ব্রেথ টেকিং, ইউ ওয়ন্ট ফিল ইট আনটিল ইউ টাচ ইট উইথ ইউর হ্যান্ড। It is breathtaking. You won't believe it until you hold it in your hands. সো হাত দিয়ে স্পর্শ করার ব্যাপারটাও উনি এখানে তুলে ধরেছিলেন। ভ্যাকক মডেলের মতোই আরেকটি কার্যকর ট্রিক হচ্ছে হিউমার ব্যবহার করা। এখন হিউমার দেওয়ার জন্য কি স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে হবে? না, অত কষ্ট করা লাগবে না। এতটুকু দরকার যাতে করে আপনি আপনার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে বাস্তবতাকে হিউমারে নিয়ে আসতে পারবেন। আবার মাঝে মাঝে একটু স্যাভেজ হলেও কিন্তু অডিয়েন্সের কাছে বেশ ভালোই লাগে। এই কাজগুলোই করতেন দ্য গ্রেট স্টিভ জবস। আইফোন লঞ্চের সময় বিজনেস ড্রাফটের মাধ্যমে স্টিভ জবস দেখিয়েছিলেন, স্মার্টফোনস আর নট দ্যাট স্মার্ট। আবার আইফোন লঞ্চের সময় প্রথমে তিনি বলেন যে ওই দিন তিনি 3টি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন, কিন্তু পরে তিনি দেখান যে আসলে ওই 3টি মিলে একটি প্রোডাক্ট আছে। আরো কয়েকটা হিউমারাস মোমেন্ট তাহলে দেখে নিই। These things make me slightly embarrassed to be a human. We can do better than this. So this has the fastest processor, the fastest notebook graphics, and Compact's really excited to bring this to the whole Windows market. You can't get much better than this. I'm scared. You ever wonder what this pocket's for? I've always wondered that. Well, now we know, because this is the new iPod Nano. You see, presentation is also about human connection. যখন প্রেজেন্টার তার অডিয়েন্সকে হাসাতে পারেন এবং তাদেরকে আনন্দ দিতে পারেন, তখন তাদের মধ্যে একটা বেটার রিলেশনশিপ ডেভেলপ করে, যেটার মাধ্যমে প্রেজেন্টার তার আইডিয়াগুলোকে আরও ভালোভাবে সেল করতে পারেন। এই কাজটাই স্টিভ জবস খুব ভালোভাবে করতেন এবং আপনাকেও এই দক্ষতাটা অর্জন করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন জোকগুলো যাতে অফেন্সিভ না হয়ে যায়, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। আজকের মতো তাহলে এতটুকুই থাকুক। আমরা কি জানলাম সেটা একটু দেখে নিই। আপনিও প্ল্যান করে নিন আপনার নেক্সট প্রেজেন্টেশনে আপনি এই টেকনিকগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমেই প্রপসের ব্যবহার, কিছু না কিছু টেকনিক ব্যবহার করে একটু আপনার অডিয়েন্সকে নতুনত্বের সন্ধান দিন এবং আপনার আইডিয়াটাকে প্রপসে রূপান্তরিত করে বা প্রোটোটাইপে নিয়ে এসে কিংবা স্লাইডের মাধ্যমেই একটু ভিজুয়ালাইজ করান। ট্রানজিশনের জন্য নতুন কিছু টেকনিক ব্যবহার করেন। নেক্সট, এরপরে কে, তারপরে ও, এভাবে যদি করেন তাহলে মানুষ ঘুমিয়ে পড়তে পারে। সো এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যদি বলেন যে এতক্ষণ তো বললাম ইতিহাস নিয়ে, এখন বলবো যুদ্ধ কিভাবে হলো এবং তারপর কে জয়ী হবে, এই ধরনের কথাবার্তায় মানুষের মনোযোগটা আবার ফেরত চলে আসবে। ট্রানজিশন হবে নদীর বাঁকের মতো, প্রতিটা মোড়েই নতুন কিছুর অপেক্ষা। ভ্যাকক মডেল ব্যবহার করে অডিয়েন্সের 5টি ইন্দ্রিয়কেই টার্গেট করুন এবং আপনার প্রেজেন্টেশনের মধ্যে 5টা সেন্সকেই টাচ করার মতো কোনো না কোনো সেন্টেন্স বা আইডিয়া রাখুন, তাহলে আপনার প্রেজেন্টেশনটা আরও জীবন্ত হয়ে উঠবে। হিন্দিতে একটা ফেমাস সং আছে, রাসুরে মে কন থা। এই কথাটা শুনলে অনেকে হেসে দিচ্ছেন এবং তাদের মজা লাগছে। আরেকটা কথাও আছে হিন্দিতে, হাসি তো ফাসি। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রেও একই ব্যাপার। আপনি যদি মজা করতে পারেন, আপনার অডিয়েন্স যদি আপনার জোকে হাসে, যদি তাদের আপনার কথাগুলো ভালো লাগে, মজার লাগে, অবশ্যই তারা আরও এনগেজড থাকবে। সো আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আমরা আরও কিছু স্টিভ জবসের টেকনিক সম্পর্কে জানবো, দেখবো এবং নিজেদের লাইফে অ্যাপ্লাই করব। এই বলে এখানেই শেষ করছি। বাট যাওয়ার আগে একটু মনে করিয়ে দিয়ে যায়, যদি এখনও লাইক না দিয়ে থাকেন একটু লাইক করে দিন, কমেন্টে লিখে দিন কেমন লাগলো ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে ফেলুন।
আর শেয়ার করে দিন যারা যারা তাদের প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করতে চাচ্ছেন তাদের সাথে। এই বলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, and wish you all the best for your next presentation.